নমস্কার বন্ধুরা, আজকের মকর রাশি নিয়ে আলোচনা করব। আগামী মাস মানে জানুয়ারি 2025 মকর রাশি, এই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনার মধ্যে থাকছে বিবাহ জীবন, কর্মজীবন, ব্যবসার জীবন এবং প্রেম জীবন, আরও ইত্যাদি ইত্যাদি। লেখাপড়া নিয়ে কীরকম পরিস্থিতি থাকবে, এই সব নিয়ে কিন্তু আজকের এই আমার গুরুত্বপূর্ণ ভিডিওটি। বন্ধুরা, আমি কেন গুরুত্বপূর্ণ বলি, এই ভিডিওটি দেখলে কারুর কাছে গিয়ে কিছু জিজ্ঞাসা করতে হবে না। আপনি আপনার মতো আপনার বাড়িতে বসেই আপনি সব করতে পারবেন। কোথায় থেকে কি আনবেন, কি কেন আনবেন, কিসের জন্য আনবেন, কি কি লাগবে, সব কিছু নিয়ে কিন্তু আজকের আমার আলোচনা। প্রতিবারই করি, আজকেও সেটাই করলাম। বন্ধুরা, মকর রাশির পঞ্চম ঘরে বৃহস্পতি থাকার কারণে আধ্যাত্মিক দিকে খুব মন যাবে, আধ্যাত্মিকের দিকে খুবই মন এগিয়ে যাবে এবং আমি বিভিন্ন ধর্মীয় কাজে আপনি লিপ্ত থাকবেন, যা সময় দেওয়া আপনার পক্ষে কষ্ট হবে, কিন্তু এর মধ্যে দিয়ে কতগুলো কাজ হবে। পড়াশোনায় যেমন উচ্চ ফলাফল পাবেন, তেমনি এই মাসে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু আপনি দারুণ উচ্চ সম্ভাবনাও আপনার কিন্তু দেখা যাচ্ছে। বন্ধুরা, জানুয়ারি মাসেই কিন্তু আপনাদের একটা চিন্তাভাবনা আসবে, যারা এই রাশির জাতক জাতিকা রয়েছেন চাকরি ছেড়ে দিতে পারেন। নূতন কোনো চাকরির সন্ধানে আপনি রয়েছেন, সেই চাকরি কিন্তু ছেড়ে দিয়ে নূতন পছন্দের মতো আপনি একটি চাকরি খুঁজবেন, সেটি আপনি অবশ্যই পেয়েও যাবেন। এই রাশির যারা ব্যবসা করছেন বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই বিশাল প্রতিযোগীর মুখে পড়বেন এবং আপনি চ্যালেঞ্জ নিয়ে থাকলে সেই চ্যালেঞ্জে কিন্তু আপনি পাশও হয়ে যাবেন। এ মাসে কিন্তু বন্ধুরা আপনার পরিবারকে নিয়ে অনেকটাই সন্তুষ্ট থাকবেন। আপনি আপনার পরিবার এবং আপনার পরিবারের সদস্যদের সাথে ভালো নৈতিকতা এবং সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশ সফল হবে। আপনি এই মাসে প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেক অনুকূল ফলাফল পেতে পারেন, কারণ বৃহস্পতি চন্দ্র রাশির সাথে সম্পর্কিত আপনার পঞ্চম ঘরে উপস্থিত থাকবে। যেহেতু দেখা যাচ্ছে বৃহস্পতি দ্বাদশ ঘরের অধিপতি এবং আপনার পঞ্চম ঘরের উপস্থিতি হতে চলেছে, আপনি প্রেম এবং বিবাহিত জীবনের কিছু বাধার সম্মুখীন হতে পারেন। আপনি আপনার প্রেমের সম্পর্কের ফলপ্রসূ ফলাফল অর্জনে সফল হবেন এবং আপনার জীবনের সম্প্রীতিও থাকবে। বন্ধুরা, বৃহস্পতি কিন্তু দ্বাদশ ঘরে রয়েছে, আর সেই সঙ্গে পঞ্চম ঘরের অবস্থান করায় আপনাকে উচ্চ ব্যয়ের সম্মুখীন হতে হবে। আয়ও যেমন করবেন, অত্যাধিক ব্যয় হয়ে যাবে। এই মাসে কিন্তু বন্ধুরা আরও অর্থ লাভ করার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ব্যবসার ক্ষেত্রেও কিন্তু অনেক সুফল আপনি অর্জন করতে পারবেন। আপনি আপনার সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন এবং আপনাকে এর জন্য অর্থ ব্যয় করতেও দেখা যাবে অনেক। বন্ধুরা, এই মাসে দ্বিতীয় ঘরের শনির অবস্থান আপনাকে স্বাস্থ্যের দিকে কিছু অশুভ সংকেত দেখা যাচ্ছে, যেমন চোখের ব্যথা, দাঁত ব্যথা ইত্যাদি দিতে পারে। এটা সম্ভব যে আপনি আপনার শারীরিক সুস্থতা সম্পর্কে বড় কথা বলছেন, কিন্তু বাস্তবে আপনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। যাই হোক, এই সময়ের মধ্যে আপনাকে অপেক্ষার স্তরটি বেশ শক্তিশালী হতে চলেছে। বন্ধুরা, এই রাশির যারা রয়েছেন প্রত্যেক দিন 21 বার ওং নমঃ শিবায় মন্ত্রে জপ করবেন। প্রত্যহ 141 বার ওং মন্দায় নমঃ এই মন্ত্রে জপ করবেন। আপনার অনেক বাধা কেটে যাবে, সমস্যা দূর হয়ে সুফলের জায়গায় আপনি স্থির থাকতে পারবেন। রক্তচাপের থেকে একটু সাবধানে থাকতে হবে মকর রাশির জাতক এবং জাতিকাদের। আপনার শুভ সংখ্যা 73 এবং 10। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন নীলা, শুভ রং নীল। বন্ধুরা, আরও কিছু উপায়ের কথা বলবো মকর রাশির জন্য। মকর রাশি হলো রাশিচক্রের 10তম রাশি এবং এটি শনি গ্রহ দ্বারা প্রভাবিত। বন্ধুরা, একটি উপায় অবশ্যই আপনাদের সবসময় আমি দিয়ে থাকি, এবারও কিন্তু দেব। বন্ধুরা, একই উপায় বলবো, যেটি আপনি করলে আপনার জীবনে অনেক 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 বাধা বিঘ্ন কেটে অর্থ দিক থেকে যেমন
পারিবারিক দিক থেকেও সব দিকেই আপনার সুখে বাস করতে পারবেন। আপনার শুভ রত্ন হলো নীলা। শুভ রং নীল বলাই হয়েছে, সেই সঙ্গে বলবো যদি আপনি নীলা না নিতে পারেন অবশ্যই বন্ধুরা আমার দিক থেকে আপনাদের একটা বিশেষ উপদেশ দেব, পীতাম্বরী নীলা নিন। নীলা পরেই কিন্তু অনেক সময় অনেক বিপদ ঘটে, সামান্য একটু ভুলভাল থাকলে। সেই কারণে পীতাম্বরী নীলা নিন, কোনো অসুবিধা নাই। ক্রমশ এগিয়ে যাবেন। বৃহস্পতির সঙ্গে থাকছে, তাই দারুণ বাধাও কেটে যাবে, শুভ ফল পাবেন। ডিসিশন নেওয়ার জন্য আপনি একজন ভালো মানুষ হয়ে উঠবেন। বন্ধুরা, কম দামের রত্ন আছে, মিথিসও নিতে পারবেন। এটাও নিলে কিন্তু আপনি কাজ পাবেন। তা বন্ধুরা, এ হলো তো পাথরের কথা গেল। যদি একান্ত আপনি পাথর না নিতে পারেন কি করবেন বন্ধুরা? অবশ্যই বন্ধুরা প্রিন্টের শার্ট পাওয়া যায়, মেয়েদেরও প্রিন্টের শাড়ি পাওয়া যায়, ছেলেদের প্রিন্টের শার্টও পাওয়া যায়। তার মধ্যে হলুদ এবং নীল কালারটাই থাকবে বেশি, কালো না থাকলেই ভালো। নীল, সাদা এবং হলুদ কালার থাকবে। এরকম কালার থাকলে সেই সব জামা পরে আপনি এগিয়ে পড়ুন, সব কাজে আপনার বাধা বিঘ্ন কেটে যাবে। সুন্দর পরিবেশে আপনি মান সম্মান নিয়ে ফিরতে পারবেন। বন্ধুরা, আরেকটি উপায় আপনি করতে পারেন, সেটি হলো গরিব দুঃখীদের নীল বস্ত্র দান করতে পারেন। বন্ধুরা, পাথর যদি না নিতে পারেন খিরিকা মূল বা রামবাসক মূল দুটোর যে কোনো একটা নিন এবং এটি শোধন কি করে করবেন? গোলাপ জল, হলুদ ফুল, সাদা ফুল একসাথে করে তার মধ্যে আংটিটি ভিজিয়ে রাখবেন। এবার একটা কথা বলা হয়নি, আংটিটা কি দিয়ে করবেন? আংটি আপনি সোনা দিয়ে করতে পারেন, সবচেয়ে ভালো ধাতু। না হলে আপনি ব্রঞ্জ দিয়ে করুন। অনেক কিছু এর মধ্যে দেওয়া থাকে, ডিটেলস আলোচনা করব না। এটি সোনারি কালার, এটি দিয়ে করুন, সস্তাও হবে এবং খুব ভালো কাজ হবে। এইভাবে আংটিটি করে 8টার মধ্যে ভিজিয়ে রাখবেন, 9:15 অবধি ভিজানো থাকবে। সেই সঙ্গে স্নান করে এসে এই আংটিটি আপনি ধূপ দ্বীপ জ্বালিয়ে নিজের গোত্র পাঠ করে পড়বেন, অবশ্যই পড়বেন। তাতে আপনি তবে যে গোত্র পাঠ করার পরে বিনয়ের সহিত আপনি আপনার কি অসুবিধা কি সুবিধা সব কিছু ঈশ্বরের কাছে আপনি খোলাখুলি বলবেন। বলার পরে এই আংটিটি পরবেন। আর যে মূলের কথা হলো একই নিয়ম, শুধু সুতোর মধ্যে লাগবে নীল সুতো। এই সুতো দিয়ে আপনি ডান হাত বা হাতে যে হাতেই পড়ুন, কাজ কিন্তু আপনি অবশ্যই পাবেন।